হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ধনেপাতা দিয়ে লাউয়ের তরকারি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য লাউগুলো পাতলা করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। পরিমাণ মতো তেল দিতে হবে। 3-4 পল্লা মতন মা তেল দিয়ে দেবে। একটু তেল বেশি লাগবে কারণ অনেকটাই লাউ আছে। তেলটা একটু গরম হলে মা এতে 5 ফোড়ন দিয়ে দেবে। 5 ফোড়নটা একটু লাল হলে তারপর লাউটা দেবে। 5 ফোড়নের সাথে আপনারা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। আমরা লঙ্কা খাই না, তাই লঙ্কা দিইনি। শুকনো লঙ্কা 2টো দিয়ে দেবেন। এবারে লাউটা দিয়ে দিল। লাউটা দেওয়ার পর লাউতে এখন হলুদ, নুন, মশলা দেবে। নুন দিচ্ছে পরিমাণ মতন। এবারে হলুদ দেবে। 1 চামচ ভরে দিল। এবারে ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো দেবে 1 চামচ। এই সময় আপনারা 1-2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। একটুখানি রসুন বাটা দিল। এর সাথে আপনারা যেমন ঝাল খাবেন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন এই সময়। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একে জল দিয়ে সেদ্ধ হতে দেবে। আগে মশলাগুলোকে ভালো করে লাউয়ের সাথে মিলিয়ে নিতে হবে। এবার কিছুটা জল দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্যে। একটুখানি জল দিয়ে দিল এবং এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবে। লাউ সেদ্ধ হতে একটু টাইম নেয়। এবার 10 মিনিট পর ঢাকনা খুললে এখনও অনেক জল আছে। একবার ওপর নিচ করে নেড়ে দেবে, ভালো করে উল্টে পাল্টে দেবে। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। এই যে ঢেকে দিল। এবারে কিছুক্ষণ পর 5 মিনিট পর ফের খুললো। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু তাও এখনও জল আছে। লাউটা এখনও কিছুক্ষণ সেদ্ধ হবে, কিন্তু এবার আর ঢাকবে না, খোলা খোলাই এবার ভাজবে। আপনারা এতে যতটা ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা গুঁড়োও দিয়ে দেবেন মশলার সাথে, আর চিড়ে লেখা লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন। এবার মা চিনিটা দিয়ে দিল। একটু এতে মিষ্টি ভালো লাগে লাউয়ের তরকারিতে, নোনচা নোনচা ভালো লাগে না। আর একটু নুন দিল, একটুখানি, নুনটা একটু কম হয়েছিল। এবার ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতা দিয়েও কিছুক্ষণ নাড়বে। জল এখনও দেখতে পাচ্ছেন অনেকটাই আছে। মা একটু আগেই ধনেপাতাটা দিয়ে দিল, কারণ ধনেপাতাটাও একটু দরকার হওয়া। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু শুকাতে দিয়ে তারপরে এটা নামিয়ে নেবে। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো? আপনাদের এই শর্টকাটে সোজা একটা সুন্দর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা এমন কোনো কঠিন না, খুব সোজা। এটা নিরামিষ। এটাতে পেঁয়াজ টিয়াজ কিছু, তবে হ্যাঁ একটু রসুন দিতে হয়েছে। তরকারিতে একটু রসুন দেয়, তবে টেস্ট হয়। কিন্তু যদি এইরকম করে রান্না করে খেয়ে দেখেন চিংড়ি মাছ না দিয়ে, তাহলে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ বা মাছ দিয়ে, মাছের মাথা দিয়েও লাউ ভালো লাগে, কিন্তু ধনেপাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা দারুণ টেস্ট লাগে। আমার তো এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। কোনো কিছু ফোড়ন নেই, আর কিছু নেই, শুধু 5 ফোড়ন দিয়েই এই তরকারিটা রান্নার, আর একটুখানি রসুন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপি ভালো লাগলে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। দেখুন প্রায় হয়ে এসছে, একটুখানি আর জল আছে, এটা শুকিয়ে গেলেই নামিয়ে দেবে। আমরা ঝাল খাই না, তাই জন্য লঙ্কা দিইনি। আপনারা আপনাদের ইচ্ছা মতন লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো কি না সেটাও জানাবেন।
এবার শুকিয়ে গেছে, মা এবার নামিয়ে দেবে। এই দেখুন প্রায় তরকারিটা হয়ে গেছে। মা নামিয়ে দিল। এই দেখুন দেখতে যে কত সুন্দর লাগছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।